আচ্ছা, তাহলে আমরা গতকালকে আমরা পড়েছি হলো ইজহার আর হলো ইদগামে বেলাগুন। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, অর্থাৎ প্রথম 3 মাখরাজ। এই হরফগুলো আসলে গুণনা হয় না। আর ইদগামে বেলাগুনা হরফ 2টি, র, লাম, এই দুটি আসলেও গুণনা হয় না। তো নাম আলাদা করছে হলো এই কারণে যে এটা হলো, এটার মধ্যে তাসদিদ হয়, এটার মধ্যে তাসদিদ হয় না। হ্যাঁ, এই জন্য আলাদা করছে। তো আপনি সহজভাবে মনে রাখেন, নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফ আর এই 2 হরফ, মোট 8 হরফ আসলে নুন সাকিন এবং তানবিন গুণনা হয় না। আর বাকি সব হরফ আসলে গুণনা হয়। বাকি সব হরফ যেগুলো আছে সেগুলার সেগুলাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইকফা, আরেকটা হলো ইদগামে বাগুন্না, আরেকটা হলো ইকলাব। তো আজকে আমরা এই 3টা পড়বো। হ্যাঁ, যাদের জন্য একটু কঠিন মনে হয় তারা শুধু একটু মনে রাখবেন যে 8 হরফ আসলে গুণনা হয় না। প্রথম 3 মাখরাজের 6 হরফ আর হলো রলা, এই 8 হরফ আসলে গুণনা হয় না, বাকি সবসময় গুণনা হয়, একটু মনে রাখেন যারা কঠিন মনে হয়। আর বাকিদের জন্য আমি বলতেছি নিয়মগুলা, ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই প্রথমত পড়ি ইকফা, কারণ ইকফার হরফ গুলাই বেশি। ইকফার হরফ গুলাই বেশি। ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া। ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া। ইকফার হরফ 15টি, তাও সাও, জিমো দালো, জালো যাও, সিনো সিনো, সদো দদো, তাও যাও, ফাও কফো, কাফ। তাও সাও, জিমো দালো, জালো যাও, সিনো সিনো, সদো দদো, তাও যাও, ফাও কফো, কাফ। পড়ার নিয়ম: নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এখন যে 3 নিয়ম বলবো, 3 নিয়ম হলো কি? গুন্না করা। যে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। যেমন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আন, তামিম পেশ তুম, ওয়ালা তুম, মিম নুন জবর মান, তাজবর তা, কফ পেশ কু, তাকুল, আব তাজবর লা, তাকুলাত, মা, তাকুলাত। এই যে নুন সাকিন আসছে, গুন্না হচ্ছে, দেখছেন? বাকি দেখেন, এখন যেগুলোর মধ্যে গুণা করতেছি ওই 8 হরফ আসে না। এই 8 হরফ থাকলে কিন্তু গুণা হবে না। আচ্ছা, সিনিয়া জবর শাই, হামজা দুইদের ইন, শাই ইন, জিম জবর জা, দাল জবর দা, জা দা, লাম দুই জবর লান, জা দা লান, শাই ইন, জা দা লা, দাল কাপ জবর দাক, কাপ তুল জবর কাং, দাক কাং, দাল কাপ জবর দাক, কাপ তুল জবর কান, দাক কাং, দাক কান, অফলে কা। আচ্ছা, ওয়ালা তুম মা তাকুলাত শাইইন জাদালা, দাক্কা, দাক্কা, মিম নুন পেশ মুম, দাল জে জি, র ওয়া পেশ দু, র ওয়া পেশ রু, নুন জবর না, মুম, মদিরুনা, নুন ফা জবর নাফস, সিন দুই জবর সাং, নাফসাং, দাল জবর জা, কাফিয়া জের কি, জাকিয়া জবর ইয়া, জাকিয়া, তা দুই জবর তান, জাকিয়াতান, নাফসাং, জাকিয়াতান, মিম নুন জের মিং, সিন জিম জের সিদ, জিমিয়া জের জি, সিজি, লাম দুই জের লিন, সিজিলিন, মিং, সিজিলিন, আইন জবর আ, জাল লিয়া আলিফ জবর দা, আদা, বা দুই জবর বাং, আযাবাং, শিন জবর শা, দালিয়া জের দি, শাদি, দাল দুই জবর দান, শাদিদান, আযাবাং শাদীদা। সফা জবর সফা, দুই জবর ফাং, সফাং, সফা জবর সফা, দুই জবর ফান, সফাং, সফা, মিম নুন জবর মাং, দলাম জবর দল মাং, দদলাম জবর দল মাং, দল্লাম জবর লামাং, দল্লা, সদ জবর স, আইন ইয়া তিনি আই, সই, সই, দাল দুই জবর দাং, সঈদাং, طيبا، طيب والطيب زري، طيبا بجبر بان، طيبا، صعيدا، طيبا، ميم نون جبر من،
জাফের জুল আমজের লি জুলি মিম জবর মা মান জুলিমা হামজা নুন জবর আং ফাফেশ ফু আং ফু সিন পেশ সু কাপ মিম পেশ কুম আং ফুসুকুম রসা জের রিস কব দুই জবর কং রিস কং কফালি জবর ক লাম পেশ লু কলু রিস কং কলু হামজা নুন জের ইং কাবদাল দবর কাজদাল দো যা কাজদাবা দবর বা কাজদাবা ইং কাজদাবা হামজা নুন জের ইং শিনালি দবর শা হামজা লাম দবর আল্লাহ ফা দবর ল আল্লাহ হাফেশু ইনশা আল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এই ইকফা গেল এবং ইকফার উদাহরণগুলা গেল। ঠিক আছে, ইকফার হরফ 15টি আসলে গুণনা হয় সেই উদাহরণ গেল। এবার হলো ইদগাম দুই প্রকার। দুই প্রকার বলতে একটা হলো বাগুন্না। বাগুন্না হরফ কয়টি? 4টি। ইয়া মিম ওয়াও নুন। বেলাগুন্না হরফ 2টি, র লাম। এগুলো আসলে তো গুণনা হয় না। হ্যাঁ, তাহলে ইদগাম বাগুন্না হরফ 4টি আমরা পড়ি। ইদগামে বাগুন্না নুনে সাকিন অথবা তানবিনের পরে, নুনে সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফে যে কোনো এক হরফ আসিলে বাগুন্নার হরফকে তাসদিদ দিয়ে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। আচ্ছা, যেমন ওই কুরকুরে ওটা কই আব্বা? ওইটা পয়সা লাইছ কয়টা লিখে? আচ্ছা ধরেন মিমিয়া জবর মাই, জজম আর তাসদিদ একসাথে আসলে আমরা জানি জজম পড়তে হয় না, জজম পড়তে হয় না। তো মিমিয়া জবর মাই গুণা হবে কেন? নুন সাকিনের পরে ইয়া আসছে। এটা বাংলা হরফ। মাই ইয়া জবর ইয়া, শিরানি জবর শা, মাই ইয়া শা, হামজা পেশ উ, মাই ইয়া শা উ, ওয়াও হা জবর ওয়াহ, ইয়া ইয়া দুই পেশ ইউই, ওয়াহ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ, হা কারা জবর হা, ইউ হা, ওয়াহ ইউই ইউ হা, মিম ওয়াও জের মিউ, ওয়া মারিদ জবর ওয়া, মিউ ওয়া, কব দুই জের ফিন, মিউ ওয়া ফিন, خير والخير وض بشر خير واو زبر وا حمزه با زبر اب قف خا زبر قا خير وابقى। আচ্ছা, এরপর আমি একটু বলতেছি অল্প। আচ্ছা, আমাদের ওই মেহেদী একটা মেসেজ পাঠিয়েছে, এটা দেখার জন্য আবার একটু বের হলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলাম। খয়া জবর খাই, র ওয়াও দুই পেশ রুম, خير وزبر وحمزة بعد زبر أبقى بخا زبر قا وأبقى خير وأبقى ميم ميم زر ميم ميم زبر ما سين زبر سا ما سا دال زر دين ميم ما سا دين حمزة زبر ميم زبر ما أمان زبر نا أمانا تا ميم زبر تم أمانا تم মিম নুন জের মিন হাফেশ হু মিনহু আমানাতাম মিনহু। দেখেন এখানে মধ্যে কিন্তু এই ইয়া মিম ওয়াও নুন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 4 হরফ আসে তাহলে বলা হয় ইদগামে বাগুন্না। এর মধ্যে নুন আর মিম, নুন ও মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এটা তো আমরা আগেই পড়ছি। হ্যাঁ, আগেই পড়ছি না? তো এই ইদগামে বাগুন্নার মধ্যে এগুলোর মধ্যে তাসদিদ হবে। তো এগুলোর মধ্যে তাসদিদ হলে তো গুন্না এমনিই হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো ইয়া আর ওয়াও মিম মনে রাখলেই হবে এখানে। আচ্ছা, যেমন এখানে মধ্যে পড়ছি আমরা মিম মিম জের মিম, এটা তো গুণা হয়, মিমের মধ্যে তাসদিদ হয়েছে। মিম মাসাদিন আমারাতাম মিনহু মিন নি'মাতিন, মিম নুন জের মিন, নুন আইন জের নি'a, মিন নি'a মিম জবর মা, মিন নি'মা তা দুই জের তিন, মিন নি'মাতিন, শিনিয়া জবর শাই, হামজা নুন জবর আন, শাই আন, নুন কাপ পেশ নুকরা দুই জবর রন, নুকরান শাই আন নুকরা। ও, আরেকটা কথা বলে দেই, এই আমাদের সামনে যদি জজম এই এক জবর
এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এর পরবর্তী হরফের সাথে মিমের সাথে বা নুনের সাথে বা কোনো একটা হরফের মধ্যে যদি তাসদিদ হয়, যখন এটা যায় ওটার সাথে মিলে, তখন ওই এক জবর এক জের এক পেশ যেরকম উচ্চারণ হয়, ওই দুই জবর দুই জের দুই পেশ ওই এরকমই উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন উদাহরণ দেখেন, এই যে আমরা এখানের মধ্যে পড়লাম, যেমন এই এই যে দেখেন, হামজা, হামজা নুন জবর আন, হামজা দুই জবর, হামজা নুন দুই জবর আন, একে। হ্যাঁ, তামিম জবর তাম, তামিম দুই জবর তাম, ঠিক আছে, কোনো ব্যবধান নেই। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা পড়ে ফেললাম, ইকফা আর ইদগামে বা গুন্না। তাহলে গুন্না হয় তিনটা, তিনটার মধ্যে আমরা দুইটা পড়লাম, আরেকটা আছে সেটা আমরা বের করি, সেটা হলো ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, ইকলাবের হরফ মাত্র একটি, ইকলাবের হরফ মাত্র একটি বা, ইকলাবের হরফ একটি বা, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন, যেমন আপনাদেরকে দেখাই, আপনারা এই যে দেখেন, নুন সাকিন আসছে, নুন সাকিন উপরে ছোট্ট মিম দেওয়া আছে, দেখেন, এই যে ছোট মিম, ছোট মিম দেখছেন, এরপরে এই যে, এই যে ছোট মিম দেখছেন, এই যে ছোট মিম। হ্যাঁ, এই মিম দ্বারা পরিবর্তন করে ফেলবে আর কি। আচ্ছা, তো নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন, অর্থাৎ মিমে পড়তে হবে আর কি। এখানে মিম নুনদের মিম, মিম নুনদের কি হয়, মিন হয় না। এখন আমরা পড়বো আর কি ওই যে ছোট মিমটা পড়বো, মিম নুন যে মিম, ওই ছোট মিমটা পড়বো। এই যাদের জন্য মিম নুন যে মিম বলতে আপনাদের কষ্ট হয়, তাহলে আপনারা বানান ওইভাবে করেন, মিম মিম জের মিম, ওই মিমের মধ্যে যজম দিয়ে পড়েন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মিম বা, বা আইন জবর বা, দাল জের দি মিম বা দি, মিম নুন জবর মান, মান না, এখন পড়তে হবে কি, মিম মিম জবর মাম, ওই ছোট মিমটা, মাম, বা জবর বা, খাজের কি বাকি, লাম জবর লা, মাম বাকিলা, মিম নুন জের মিন, এখন ওই মিম পড়বো আমরা, মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, নুন জের নি বাই নি, হা মিম জের হিম, মিম বাই নি হিম। দেখছেন পরিবর্তন করবেন, নুন সাকিন তানবিন আসলো, তানবিনের মধ্যে, তানবিনের মধ্যে যে নুন, নুন সাকিনটা লুকায়িত থাকে, তানবিনের মধ্যে যে নুন সাকিনটা লুকায়িত থাকে, আহ, এ- এটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, আর নুন সাকিন তো মিম দ্বারা পরিবর্তন হবেই। হ্যাঁ, আচ্ছা, তো ওই মিমটা পরিবর্তন তো আপনার করতে হবে এরকম না, মিম লেখাই আসবে, লেখা থাকবে। ফা জবর ফা, হামজা নুন জবর আন হয়, আমরা পড়বো কি, হামজা মিম জবর আম, ফা আম, বা তা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না। খ জবর খ, বা ইয়াজের বি, খবি, র দুই জবর রন, আমরা পড়বো খবি রম, র দুই জবর রন, আমরা পড়বো কি রম, ওই মিম পড়বো। বা জবর বা, সদে যে সি, বাসি, র দুই জবর রন, বাসি রন, খাইরম বাসির, কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুইজের মিন হয়, আমরা পড়বো কি মিম দুইজের মিম। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র, র তা দুইজের তিন, কি র মিম, বা র র তিন। যা জবর যা, কাফিয়াদের কি জাকি, ইয়া জবর ইয়া, জাকি ইয়া, তা দুই জবর তান, জাকি ইয়া তান, তা তা দুই জবর তাম, জাকি ইয়া তাম। বাজের বি গয়নি জবর গয়, র জের রি মিন, বি গয় রি, নুন ফা জবর নাফসিন, দুই জের তিন, নাফসিন, জাকি ইয়া তাম বি গয় রি নাফস। আল্লাহ সাহায্য করেন। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এই, আমরা আজকে নুন সাকিন এবং তানভিনের বিবরণ আজকে আমাদের শেষ হলো। তো এর মধ্যে এই যাদের জন্য মনে রাখতে কষ্ট হয়, তারা মনে রাখবেন যে ওই 8 হরফ আসলে গুণা হবে না। হ্যাঁ, বাকি 29 হরফ, 29 থেকে 8 বাদ দিলে কত থাকে,
29 থেকে 8 বাদ দিলে কত থাকে? তাহলে থাকে 21 না? এই 21 হরফ আসলে গুণনা হয়, 21 হরফ আসলে গুণনা হবে, আর বাকি 8 হরফ আসলে গুণনা হবে না। এটা হলো যাদের জন্য মনে রাখতে কষ্ট হবে এদের জন্য। আচ্ছা, তাহলে আর এখানের মধ্যে এটা হলো পরিবর্তন করে, ইকলাব অর্থ কি? ইকলাব অর্থ যেহেতু পরিবর্তন করতে হয় এই জন্য আরবিতে এটার নাম দিছে ইকলাব। ঠিক আছে? হ্যাঁ। আর ঈদগাম অর্থ যেহেতু মিলাইয়া পড়তে হয় সেহেতু এটার নাম দিছে ঈদগাম। ইজহার অর্থ হলো স্পষ্ট করে, আবার যেহেতু এখানে স্পষ্ট করে পড়তে হয় এই জন্য বলছে ইজহার। ইকফা এখানের মধ্যে যেহেতু তাকে একটু লুকায় গুণা করতে হয় সেহেতু এটাকে বলা হচ্ছে ইকফা। আচ্ছা,